হ্যালো ফ্রেন্ডস, অনেকদিন থেকে তোমাদের সঙ্গে গল্প করা হয়নি, তো অনেকদিন থেকে তোমাদের সামনে আসিনি। তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, তো আজকে হচ্ছে ষষ্ঠী পুজো। অনেকের বাড়িতে এই পুজোটা হয়ে থাকে, আবার কারো কারো বাড়িতেও হয় না। তো কার কার বাড়িতে হয় না সেটা অবশ্যই জানাবে। তো আমাদের বাড়িতে এটা প্রতি বছরই হয়ে থাকে। তো চলো প্রতিবারের মতো এবারের পুজোটা কেমন হয় সেটা তোমাদেরকে দেখাবো। পুরো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবে, স্কিপ করবে না কিন্তু। দেখো এখানে নারকেল কোরানো হয়েছে তো নাড়ু বানানোর জন্য, আর ওটা সুজি করে নিয়েছে মা। আর এই নারকেলটা মানে গোল করে তোলা হয়েছে কারণ ষষ্ঠী ঠাকুরের শাখা, ওটা কাজু। এখানে নারকেল কিছুটা আছে তো প্রসাদে দেওয়া হবে। এখানে বৌদি ভাই বসছে। তো আজকে যেহেতু নিরামিষ রান্না হচ্ছে তো মানে ঠাকুরের ভোগ, তাই উনুনেই করা হচ্ছে। তো চলো তোমাদেরকে ঠাকুরের ওই দিকটা দেখিয়ে নিয়ে আসি কোন জায়গায় পুজোটা হবে। যে বাড়ি মানে ঘরটাতে পুজো হবে, ঠাকুর ঘরটা সকালে ধুয়ে মুছে সবটাই পরিষ্কার করে দেওয়া হয়েছে। এখান থেকে ঠাকুরের বাসনপত্র সবটাই ধুয়ে মুছে কমপ্লিট। এদিকটায়ও ঠাকুর যেখানটায় থাকে সেখানটায় বাসি ফুল টুল তুলে সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে। ঝুড়িতে ফুলও তুলে রেখে দিয়েছে অলরেডি। এই জায়গাটা ঠাকুরের পুজো হবে, ফল টুল সব রাখা হয়েছে, ওগুলো সরিয়ে নিয়ে ঠাকুর বসানো হবে। তো চলো দেখাবো তোমাদেরকে সবটা। নারকেল নাড়ু বানানো হবে, তার জন্য কড়াইতে নারকেলটা মা দিয়ে দিয়েছে, এবার চিনিটা দিবে। এটা এক ধরনের পিঠা বানানো হবে, কি পিঠে তোমরা দেখতে পাবে। তো এতে নারকেল দেওয়া আছে, সুজি, ময়দা, আদা, চিনি দেওয়া হয়ে মানে আগে থেকে মাখিয়ে রাখা হয়েছে যাতে পিঠেটা ভালো হয় তার জন্য। তার জন্য নারকেল আর চিনিটাকে লাল লাল করে ভালো করে পাক না কি করতে হয় জানি না আমি অবশ্য। তো দেখো এখানে মার বৌদি করছে, আমি এগুলোতে কিছুতে। ষষ্ঠী ঠাকুরের জন্য নাড়ু বানানো কমপ্লিট। এখানে সুজিটার কাটিং দেখো। পুজোর জন্য ফলগুলো কিছু কেটে নিয়েছি, আর শুধু আখটা কাটতে বাকি আছে। মা আশেপাশে ঘরের যে প্রত্যেক দিনে ঠাকুর পুজো হয় সেখানে ফুল দিচ্ছে। চলো আমি আখটা কেটে নিই। ফল কাটা পুরো কমপ্লিট। এবার তোমাদের দাদা এটা নিয়ে আসছে ড্রাই ফ্রুটস, ওইটাই দেব কেটে। ওটা বাটিতে কি? এটা হলুদ জল। কি মেশানো আছে এতে? এতে কি চূড়া আর আমলা আছে। কি হবে ওই জল দিয়ে? ঠাকুর তুলতে যাবো না, ঠাকুরকে চান করিয়ে নিয়ে আসবো। আচ্ছা দেখো এদিকটাই পুজো হয়ে গেছে, আলপনা দেওয়া হয়ে গেছে। দেখো চলো চলো একে একে সবাই যাচ্ছি ঠাকুরকে ঘরে তুলবো বলে। তার উপরে এটা হচ্ছে ঠাকুর, একে চান করানো হচ্ছে হলুদ জল আর চুয়া আমলা না কি বলে ওটা দিয়ে একসঙ্গে মিশিয়ে।
ঠাকুরটা তুলে নিয়ে এসেছি, মা আমাকে তুলে নিয়ে আসতে বললো। মা এবার পুজো করছে, এই যে ঘটিটাতে সিঁদুর চন্দন লাগিয়ে ঘট বসাচ্ছে। যে পুরো একদম এক ফেনা কলা সেটা ঠাকুরের ঘটির উপর বসানো থাকবে। এগুলো মা সব রেডি করছে। এই পুজোটা মেনলি ঘরের কোণায় হয়। তোমরা যারা জানো ঠিক আছে, যারা জানো না তাদের জন্য আমি বললাম। তা আমি এখানে মোটামুটি একটু আলপনা দিয়েছি। আমি সেরকম একটা আলপনা পারি না, তাও ঠাকুরের কাছে দিতে হবে তাই দিয়েছি। ষষ্ঠী ঠাকুর যে পুজো হয়েছিল সেই ষষ্ঠী ঠাকুরের সিঁদুর মা আমার মাথায় একটু লাগিয়ে দিচ্ছে। ষষ্ঠী ঠাকুরের মেন হচ্ছে কইনারি ফুল। ও কইনারি ফুল আমার বাড়ির পেছন পাশে মাঠে হয়েছিল, আমি তুলে এনেছিলাম। তো মা সেগুলো ঠাকুরের কাছে দিয়ে দিচ্ছে। মা সব ঠাকুরের জন্য যে ভোগ রান্না করেছিল সেগুলো সব দিয়ে দিল ঠাকুরকে। পুজো কমপ্লিট, এবার ঠাকুরকে প্রণাম করছে মা। এবারে হচ্ছে